আপনারা দেখছেন প্রিয় চিত্র সাথী নিউজ। এপার বাংলা ওপার বাংলার দুই বাংলার প্রাণের ধারায় নতুন সেতু বন্ধনে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক, মানুষ ও মানবতার সম্পর্ক। আর সেই সম্পর্কের চাবিকাঠি মাধ্যম হয়ে আপামর বাঙালির কাছে চলচ্চিত্রের ভূমিকা অনন্য, তা বলাই বাহুল্য। বাংলাদেশের পরিচালক তথা প্রযোজক FM শাহীন তার নির্মিত সিনেমা মাইক নিয়ে উপস্থিত কলকাতায়। 21শে জানুয়ারি নন্দন 3 প্রেক্ষাগৃহে মাইক ছবির বিশেষ প্রদর্শন হয়ে গেল। আয়োজনে ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড এলাইড আর্টস। জাতির পিতা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, সেই ভাষণকে দেশ থেকে দেশান্তর, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য মাইকের কোনো বিকল্প নেই। সেই বিষয়কে কেন্দ্র করে মাইক শিশুতোষ চলচ্চিত্রটি তৈরি হয়। নির্মাণে FM শাহীন ও হাসান জাফরুল। নিষিদ্ধ সময়ে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুনে উজ্জীবিত একদল কিশোরের দ্রোহের গল্প নিয়ে মাইক ছবিতে অভিনয় করেছেন ফিরদৌস আহমেদ, তানভিন সুইটি, তারিক আনাম খান, নাদির চৌধুরী সহ এক ঝাঁক শিশু শিল্পীরা। পরিচালক জানান, কলকাতার সঞ্জীব অধিকারী, মনতোষ বেরা, রবীন বাবু এনাদের সহযোগিতায় নন্দনের মতন এক সৃজনশীল ও সুচারু চলচ্চিত্র প্রদর্শন সেন্টারে আমার ছবি মাইক দেখানো হচ্ছে। তাতে সত্যি তিনি ভীষণ খুশি। তার আগামী ছবিও যেন দুই বাংলার তারকা সমৃদ্ধ হতে চলেছে, তার আভাসও এদিন তিনি দেন। FM শাহীনকে এদিন মানপত্র, স্মারক দিয়ে সম্মাননা জানানো হয়। মাইক দেখে সকল অতিথি ও দর্শকরা সাধুবাদ জানিয়েছেন পরিচালকের এই প্রয়াসকে। কলকাতা ও ঢাকার মধ্যে যে মিলন সেতু গড়ে উঠেছে সিনেমার দ্বারা, তা সত্যি চমকপ্রদ। মাইক শুধু ছবি নয়, এ যেন বঙ্গবন্ধুর আশীর্বাদ। প্রেক্ষাপটের উপর এই ছবিটি নির্মিত হয়েছে। আপনারা জানেন এই চলচ্চিত্রটির নাম মাইক। মাইক নামটি আসার কারণ হচ্ছে, আপনি জানেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক ভাষণ, যে ভাষণের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধটি শুরু হয়েছিল, অর্থাৎ 7ই মার্চের ভাষণ, সেই ভাষণকে নিয়ে উপজীব্য করে নির্মিত একটি শিশুতোষ চলচ্চিত্র যেটি নন্দনে আজকে প্রদর্শিত হলো। সত্যি আমি আনন্দিত। বাংলাদেশি হিসেবে সবাইকে শুভেচ্ছা জানাতে চাই যে এমন একটি জায়গায় আমাদের এই চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে। এবং আমরা যেটা বলতে চাই, জাতির পিতা সেই ভাষণকে নিয়ে, মানে যে সময়ে চলচ্চিত্রটি যে সময়কে ধরেছে সেটি হচ্ছে 80-র দশক, অর্থাৎ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যখন জাতির পিতার নামটি উচ্চারণ করা যেত না, 7ই মার্চের ভাষণ বাজানো যেত না, সেই সময়ের প্রেক্ষাপট নিয়ে একদল কিশোরের মানে দ্রোহের গল্প নিয়ে বেসিক্যালি এই মাইক সিনেমাটি নির্মিত হয়েছে। আমাদের মাইক টিমের পক্ষ থেকে আমরা সত্যি নন্দন কর্তৃপক্ষ, ফিল্ম ফর স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টস কর্তৃপক্ষকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা এমন একটি উদ্যোগ নিয়েছে এবং এই চলচ্চিত্রটি এখানে প্রদর্শন করছে। আমরা সত্যি ভীষণ কৃতজ্ঞ এবং আমি ভীষণ আনন্দিত যে এরকম একটি কলকাতার নন্দনে এরকম একটি চলচ্চিত্র, এরকম একটি কি বলবো সংস্কৃতির একটা অন্যতম স্থান, সেখানে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে। নিশ্চয়ই এটি আমাদের জন্য খুবই আনন্দ। এই ছবিটি বাংলাদেশে কত সালে রিলিজ হয়েছিল বা দর্শকদের ভিউজ কেমন ছিল? সিনেমাটি রিলিজ হয়েছিল 2023 সালের আগস্ট মাসে। বঙ্গবন্ধুর আমরা 15ই আগস্ট আমাদের জাতীয় শোক দিবস, সেই উপলক্ষে জাতির পিতাকে স্মরণ রেখে আমরা শ্রদ্ধা জানিয়ে চলচ্চিত্রটি রিলিজ দিয়েছিলাম এবং দর্শক দেখে খুবই আনন্দিত এবং খুবই ভালো রিভিউ পেয়েছে। কারা কারা অভিনয় করছিল এখানে? চিত্রনায়ক ফেরদৌস, আপনারা জানেন সে এপার বাংলা ওপার বাংলায় খুবই জনপ্রিয় একজন চিত্রনায়ক। তানভিন সুইটি, তারিক আনাম খান, নাদির চৌধুরী, ছোনা চৌধুরী সহ অসংখ্য মানে শিশু শিল্পীরা এখানে অভিনয় করেছে। যেহেতু বাংলাদেশ সরকারের একটা বিশাল সহযোগিতা রয়েছে এবং পাশাপাশি ভারত সরকারের দুই সহযোগিতা, এবং আগামী দিনে কি বার্তা দেবেন যেহেতু এই দুই বাংলার ওপার বাংলা বাংলা মিলে চাই, সেটি হচ্ছে আপনারা জানেন মুক্তিযুদ্ধের 1 কোটি শরণার্থীর একটি যাত্রা ছিল, যেটি আমাদের ভারতবর্ষ আমাদের আশ্রয় দিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের সময় 81-এ, মানে 71-এ আমাদের মুক্তিযুদ্ধের সময়। সেই শরণার্থী শিবিরের যাত্রা নিয়ে আমার পরবর্তী যে চলচ্চিত্র যশোর রোড, সেটি আমি এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে করতে চাই। সঞ্জীবদা আছেন, দাদারা আছেন, সবাই আমাকে সহযোগিতা করছেন এই চলচ্চিত্রের ব্যাপারে। আমি দুই সরকারের সহযোগিতা চাই এবং এই চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধের অন্যতম একটি স্মারক হিসেবে থাকবে, যেটি পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা। 1 কোটি মানুষের শরণার্থী যাত্রা পৃথিবীতে হয়নি। ভারতবর্ষের মানুষ কিভাবে আমাদের মুক্তিযুদ্ধের পাশে এসে দাঁড়িয়েছিল, আমাদের সাধারণ মানুষের
বাঁচাতে এগিয়ে এসেছিল, সেই গল্প নিয়ে আমার এই চলচ্চিত্র নির্মিত। কাজ শেষ হয়ে গেছে, রিসার্চের কাজ চলছে এবং স্ক্রিপ্টের কাজ প্রায় অলমোস্ট। কাস্ট করবেন কোনো ঠিক হয়েছে? এখনো ভাবছি, এখনো আমরা কারোর সাথে ওইভাবে কথা বলিনি, তবে কিছু গুণী চলচ্চিত্র বা অভিনয় শিল্পী যারা আছেন এপার বাংলা ওপার বাংলার, দুই বাংলার চলচ্চিত্র শিল্পীদের নিয়ে আমরা কাজ জানাই। আমাদের এই নন্দনে শাহিনদার মতো একজন ফিল্ম ডিরেক্টর, তার বই এখানে সঞ্জীবদা এবং আমি সহযোগিতা করে তাকে এই পীঠস্থানে দেখার যে সুযোগ পেয়েছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং বাংলাদেশ থেকে এই প্রথম আজকের এই ফোরাম যে ফিল্ম ফেস্টিভ্যালটা করছে, সেই ফিল্ম ফেস্টিভ্যালের এই প্রথম তারা বাংলাদেশে ফিল্ম পেয়েছে, এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। তো মাইক নিয়ে বলার কিছু নেই, কারণ মাইকটা আমরা দেখতে দেখতে পেয়েছি, মাইকটা নিয়ে আরও দেখবো। মাইকে অনেক কিছু বোঝার আছে, জানার আছে, বিশেষ করে শিশু শিল্পীদের নিয়ে এখানে একটা বড় ভূমিকা রয়েছে, সেটাই হচ্ছে মাইকের মেন কাজ আর কি। তাই আমি দেখলাম, তো আমরা এখনই বসবো এবং আমরা ভারতবর্ষী হয়ে সব বেশি শুভেচ্ছা জানি শাহিনদাকে, বাংলাদেশ থেকে এসেছেন অনেক কষ্ট করে। আমরা তো বাঙালি, আর আমাদের মাঝখানে একটা কাটা তার আছে, মানে সেই বলে না একেবারে দুটো দরজা, সেরকম হয়ে রয়েছে। তো বাংলাদেশের একজন পরিচালক আমার দেশে সেইটা নয়, একজন বাঙালি আমাদের সঙ্গে এসেছে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু। এবং বাংলাদেশের যে ভাবাবেগ, সেই ভাবাবেগটাকে তুলে ধরার চেষ্টা হয়েছে সারা বিশ্বব্যাপী। কারণ এই বইটা শুধু আমাদের কলকাতা নয়, এটা কিন্তু বহু জায়গায় দেখানো হচ্ছে। এবং আমরা চেষ্টা করবো এই বইটাকে, মানে মুজিবুর রহমানের যে আত্মত্যাগ ছিল, তা আমাদের এখানে যেমন জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে, ওখানেও তো বাঙালির জনক হচ্ছে মুজিবুর রহমান। তিনি আজকে ওনাকে উনি যেমন বাংলা ভাষাকে বাঁচানোর চেষ্টা করেছেন, আমাদের দায়িত্ব এই মাইক সিনেমাটাকে সারা বিশ্বের কাছে প্রচার করে দেওয়া। এর জন্য এই যে অসম্ভব একটা কাজকে সম্ভব করে তুলেছেন মিস্টার শাহিন, ওনাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের বাংলা ভাবাবেগটাকে বাঁচিয়ে তুলেছেন। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।